বিকল হওয়া এফএসআরইউর দ্বিতীয় বয়লার চালু করার জন্য আবারও প্রথম বয়লার বন্ধ রাখতে হবে। সেই সময় আবারও বাড়তে পারে জ্বালানি সংকট বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আর মন্ত্রী বলেছেন, শিগগিরই জ্বালানি তেল আমদানি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হবে। ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আর আলোচনায় জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে এখনও ভুল পথেই হাঁটছে সরকার। নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প ও মার্চেন্ট পাওয়ার নীতিতে নানা ত্রুটি আছে। চলছে অদক্ষ বিদ্যুৎ কেন্দ্র। 25 বছর ধরে উত্তোলন বন্ধ থাকলেও বড়পুকুরিয়া কয়লা খনির কর্মকর্তারা নিয়মিত বেতন নিচ্ছেন বলেও জানান তারা বলছেন, আগামী 5 থেকে 6 মাসে জ্বালানি সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়। এই খাতে 65% আমদানি নির্ভরতা কমাতে অভ্যন্তরীণ উৎস, নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতার জোর দেওয়ার পরামর্শ তাদের। বেস লোড, ইন্টারমিডিয়েট এবং সরবরাহের মধ্যে একটি বড় ধরনের 7% রেসিডেন্সিয়াল, এটা মধ্যে সবাই জানে এর মধ্যে অর্ধেক হচ্ছে চুরি পিলফারেজ, ইলিগাল লাইন। এত দাম দিয়ে আমরা পারছি না আনতে, তাও যদি আমি চুরি অ্যালাউ করি তাহলে তো চলবে না। আমাদের টোটাল বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 20% রিনিউয়েবল থেকে আনতে চেয়েছি। আমাদের একটু আপনাদের কাছে মনে হতে পারে ওভার অ্যাম্বিশাস একটি টার্গেট। গণঅভ্যুত্থান পরবর্তী সরকারকে একটু তো ওভার অ্যাম্বিশাস হওয়াই লাগবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য। আমরা প্রত্যাশা করছি, আমরা উদ্যোগ গ্রহণ করেছি যাতে করে আগামী 4.5 বছরে আমরা রিনিউয়েবল থেকে প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা উৎপাদন করতে পারি। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এর সাথে আলাপ করলাম যে আমরা তেলের ব্যবসাটা প্রাইভেটে দিয়ে দিই। আমরা তো আছেই, আর যারা প্রাইভেট আছে, কারণ আমরা তো অলরেডি প্রাইভেট থেকে আমরা তেল কিনি। এই যে কম্প্রেস করে অক্সিন পেট্রোল বিক্রি করে কিছু কোম্পানি, তাদের কাছে আমরা কিনি। আমরা কিন্তু অক্সিন পেট্রোল খুব কম আমদানি করি, দেশ থেকে কিনি আমরা। তো যদি ওইটা হইতে পারে তা আমরা সব ওদেরকেও দিয়ে দিই না কেন? বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে।